পিতামাতার কোনো একজন কিংবা উভয় যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উপ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাঈল 23 নং আয়াত। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হচ্ছে ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, পিতামাতা উভয় থেকে কিংবা কোনো একজন থেকে কষ্টদায়ক কোনো কিছু দেখলে বিরক্ত হয়ে উফ বলো না। তাফসীরে তাবারী 8 নং খণ্ড 59 নং পৃষ্ঠা। অর্থাৎ আলোচ্য আয়াতে পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদের কোনো আচরণে কষ্ট পেয়ে সন্তানের জন্য উফ বলতে এবং বিরক্তি প্রকাশমূলক কোনো আচরণ করতে নিষেধ করা হয়েছে। এখানে সন্তানকে উফ বলতে নিষেধ করা হয়েছে, আর উফ শব্দ বলে এমন আচরণ বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায়। তাফসীরবিদগণ বলেন, এক্ষেত্রে পিতামাতার কথায় বা কাজে বিরক্ত হয়ে তাদেরকে শুনিয়ে দীর্ঘশ্বাস নেওয়াও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। দেখতে পারেন তাফসীরে মাআরিফুল কোরআন 5 নং খণ্ড 464 নং পৃষ্ঠা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পীড়াদানের ক্ষেত্রে উফ বলার চেয়ে যদি আরো হালকা কোনো শব্দ থাকতো তবে তাও উল্লেখ করা হতো। অর্থাৎ উফ শব্দটি তৎকালীন আরবে সর্বনিম্ন স্তরের পীড়াদায়ক শব্দ বলে বিবেচিত হতো। দেখতে পারেন আল জামি লি আহকামিল কোরআন 10 নং খণ্ড 159 নং পৃষ্ঠা। মোট কথা, সন্তানের যে কথা বা কাজে পিতামাতা উভয়ে কিংবা কোনো একজনে সামান্যতম কষ্ট পান সে কথা বা কাজ উক্ত আয়াতে নিষিদ্ধ করা হয়েছে। দেখতে পারেন তাফসীরে তাবারী 8 নং খণ্ড 59 নং পৃষ্ঠা, আল জামি লি আহকামিল কোরআন 10 নং খণ্ড 159 নং পৃষ্ঠা, রুহুল মাআনি 15 নং খণ্ড 55 নং পৃষ্ঠা, মাআরিফুল কোরআন 5 নং খণ্ড 464 নং পৃষ্ঠা, আহকামুল কোরআন ইবনুল আরবী 3 নং খণ্ড 1198 নং পৃষ্ঠা দেখতে পারেন।